একজনকে এক একজনকে আল্লাহ ভাগ ভাগ করে আলাদা আলাদা দায়িত্ব দিছে। এক একটা মন্ত্রণালয় আল্লাহ এক একজনকে ভাগ করে দিছে। কে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? জামানার পয়গম্বর ও ইদ্রিস, কখন কার মরণ হবে, কোন জায়গার ভিতরে তার দাফন হবে, কখন আজরাইল আসবে, এই দপ্তরটা আমার না, এই দপ্তরটা হইল হযরত আজরাইলের। কখন মেঘ হবে, কখন বৃষ্টি হবে, কখন বজ্রপাত হবে, কোন দেশে কে মারা যাবে, এই দপ্তরটা হযরত মিকাইলের। কিয়ামত কখন সংঘটিত হবে, আল্লাহর অর্ডার কখন হবে, কোন সময় ফুৎকার দেওয়া লাগবে। আমি জিবরাইল, আমার সব জায়গায় একটু একটু হাত আসে। মনে করো আমি কেমন জানো স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ করি, আমার সব জায়গায় একটু একটু আসে, কিন্তু এই হায়াত বাড়ানি কমানি এই ক্ষমতা আমার নাই, ক্ষমতা আমার নেই। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই প্রসঙ্গ নিয়ে সুপারিশ করার ক্ষমতা আমার নাই। বাবাজি, জামানার পয়গম্বর হয় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম এইবার জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, তাইলে আজরাইলের সঙ্গে দেখা করা যায় কেমনে, একটু দেখা করায়া দাও। আজরাইলের সঙ্গে কে কে দেখা করতে চান দেখি হাত তোলেন দেখি। কোনখানে বসে, এর অফিস কোথায়? জিবরাইল সাল্লাম বলে এর অফিস হলো চতুর্থ আসমানে। আজরাইল কোন জায়গায় থাকে বলেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন। কোথায় থাকে জিবরাইল? জামানার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু সালাম জিবরাইলকে ডাক দিয়ে বলো, জিবরাইল, হায়াত বাড়ানো কমানো, মরণের সময় দিন তারিখ ঠিক করার ক্ষমতা তোমার নাই, এটা ঠিক আছে, এইটা তুমি বললা এটা আজরাইলের কাজ, তাইলে আজরাইলের কাছে আমার একটু নিয়ে যাও, আমি ওইখানে যাইতে চাই। জিবরাইল সাল্লাম বলে, হুজুর, আজরাইলের দপ্তরে আমি নিয়ে যাইতে পারি, আপনি যদি হুকুম দেন আপনাকে একটা টান দিয়ে ওখানে নিতে পারবো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম রাজি হলেন। যে সালাম বলে, দেখো আমি আমার এই পাখাগুলি আমি বিস্তার করে ফেলব। ও জামানার পয়গম্বর ইদ্রিস, আপনি আমার পাখার উপরে সাওয়ার হয়ে দুই দিকে দুই পাখা মজবুত করে ধরবেন, চক্ষু বন্ধ করবেন, আমি একটা টান দিয়ে মুহূর্তের ভিতরে আজরাইলের চতুর্থ আসমানে আপনাকে নিয়ে যাব। ওখানে নিয়ে আপনাকে ওকার সঙ্গে আমি মোলাকাত করায় দিব, আপনার যে বক্তব্য তার কাছে আপনি বলবেন। বুঝেন না? বুঝেন না? বুঝেন না? বুঝেন না? ও ইদ্রিস, জামানার পয়গম্বর, আপনি তৈরি হন, আপনি রেডি হয়ে যান, আপনি প্রস্তুত নেন, আমার পিঠে সাওয়ার করে চতুর্থ আসমানে আপনাকে আমি একটা টান দিয়ে নিয়ে যাবো। এতে কোনো ভয় নাই, কি ভয় আছে? কিন্তু আমাদের দেশে ড্রাইভারের সঙ্গে যাওয়া ভয় আছে। যদি আপনি 10, 20, 15 কিলো কোনো জায়গায় মোটর সাইকেলে যান, 3-4 বার আপনারা বিক্রি দিয়ে দেবে। আপনাদের দেশে বিক্রি দেয়নি। এখান থেকে ওই মনে করেন 800 টাকার ভাড়া উঠছেন, এখান থেকে 10 কিলো যায় আর এক মোড়ে যায়, এর কাছে উঠাইয়া দেয়, হে আইসা পড়ে। আমাদের দেশে করে, আপনাদের দেশে করে কিনা জানি না। এক থানার মোটর সাইকেল আর এক থানায় যায় না। একে জিবরাইল কি সেই ড্রাইভার নাকি? ইদ্রিস নবী চিন্তা করছে, তোমার ফুরানো লোক এটা করবে না, প্রথম আসমানে নিয়ে নামাই দিবেন, আমার জায়গা মতো নিবে, উনি রাজি হয়ে গেছে। কি সুবহানাল্লাহ বলবেন? জামানার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম তৈরি হয়ে গেলেন। বলেন তো কি জন্য যাচ্ছে? এই তো ভুলে গেছে, তো এই ওয়াজ করে কোনো লাভ নেই। কি জন্য যাচ্ছে? কি জন্য? উনি কি আমাদের মতো মানুষ? জলিল কদর একজন পয়গম্বর, আল্লাহর নবী। সূরা লোকমান তাফসীর বলে দেখবেন, জামানার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম
অনুমতি নিয়ে জিবরাইলের পাখার উপরে সাওয়ার হইলেন। জিবরাইল কয়, হুজুর ভয়ের কোনো কারণ নাই, দুই দিকে হাত দিয়ে আমার দুইটা পাখা মজবুত করে ধরেন। হুজুর গো, অল্প সময়ের জন্য আপনার চক্ষুটা বন্ধ করেন। আমি চক্ষু বন্ধ করলাম, আর জিবরাইলের দুই ডানা আমি মজবুত করে ধরলাম। আমি খেয়াল করলাম মুহূর্তের ভিতরে একটা উড়াল দিক, একটা টান দিক জিবরাইল আমাকে চতুর্থ আসমানে নিয়ে হাজির করল। আপনি তো জানান আর পয়গম্বর, বর্তমান এই দুনিয়ার মানুষের হেদায়েতের দায়িত্ব আপনার উপরে। আপনাকে এমনের সঙ্গে দেখা করাবো, আজরাইল সারা পৃথিবীর মানুষের রহস্য কবজ করে। এই চতুর্থ আসমানের ভিতরে আল্লাহ তাকে বসার জন্য দিছে, তার সহকারীরা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা তার হেল্প করে, সহযোগিতা করে। আপনি অপেক্ষা করেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি ওনার সঙ্গে আলাপ করে অনুমতি নিয়ে আপনাকে ওনার সঙ্গে দেখা করাইয়া দিই। আর একটু জোরে বাবাজি। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর সামনে হাজির হলেন। টাকা দেখি জিবরাইল সালাম বলে, আমি আমার জীবনে হাজারবার শতবার আল্লাহ সৃষ্টি আজরাইলের সঙ্গে এক জায়গায় বসছি, কথা বলছি, মত বিনিময় করছি, কিন্তু আজকে চতুর্থ আসমানে আজরাইলের চেহারার ভিতরে যে মলিনতা আমি দেখছি, তার চেহারার ভিতরে যে বিভৎস অবস্থা দেখছি, তার চেহারার ভিতরে যে একটা চিন্তিত ভাব দেখছি, জিবরাইল বলে আমার জিন্দগিতে আজরাইলকে কখনো এই অবস্থা দেখি না। জিবরাইল ডাক দিয়ে বলে, আখো আজরাইল, জীবনে হাজারবার এক জায়গায় বসছি, হাজারবার আল্লাহর সামনে কথোপকথন হয়েছে, তোমার এমন চিন্তিত বিপর্ষ চেহারা জিন্দেগিতে দেখি না, কারণ বুঝলাম না। আজরাইল কয়, ভাই রব্বুল আলামিন আমার এমন একটা দায়িত্ব দিছে, এই দায়িত্বটা এত কঠিন, আমি দুধের বাচ্চাগুলিকে মায়ের কোল থেকে আমি টান দিয়ে আমি নিয়ে আসি, আমার এমন একটা পাষাণ দায়িত্ব দিছে, ৩৬,০০০ ফিট উপরে প্লেনগুলিরে কাস্ট কইরা ৪০০-৫০০-৭০০ মানুষকে পাউডার বানাই আমি দুনিয়ার ভিতরে ফালাইয়া দিই। বিবাহ করে নতুন বউ নিয়ে বাড়ি আসতেছি, রাস্তার ভিতরে একটা আঘাত লাগাইয়া বরযাত্রীকে আমি কবরে পাঠাইয়া দিই। কথা কয় না, আলোচনা কর না। ও ভাই জিবরাইল, এমন একটা নির্মম, আমার নাম শুনলে দুনিয়ার মানুষ আমারে ভয় করে, আমার চেহারা দেখলে ওরা পেশাব করে দেয়, আমার চেহারা দেখলে ওরা পায়খানা করে দেয়। আমার কঠিন কাজ, এত বড় শক্ত কাজ দুনিয়া আল্লাহ কাউকে দেয় নাই। জিবরাইল বলে, হ্যাঁ, তবে তারপরও রব্বুল আলামিন সেই সৃষ্টি থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোটি কোটি মানুষের রূহ আমি কবজ করে ইল্লিন সিজ্জিনে আমি পাঠাই দিছি। আমার কোনো সমস্যা হয় না, আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমার কোটি কোটি সহযোগী ফেরেশতা রব্বুল আলামিন আমাকে দিয়া রাখছে। ও জিবরাইল, আল্লাহ পাকের নিয়ম হলো আগামীকাল সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত যেই মানুষগুলোর রূহ আমি কবজ করব, ওইগুলাকে তালিকা বানায়া তার ইন্তেকালের জায়গা লেখে, ওই তার নাম আর তার বাবার নাম লেখে, তার কবর কোনখানে হবে জায়গাটা লেখে, আগের দিন একটা তালিকা রব্বুল আলামিন আমার কাছে সরবরাহ করে। তালতলি আব্দুর রহমান, বাবার নাম আব্দুল সাত্তার, পুকুর পাড়ে গেলে সাপে দংশন করবে, বাবার নাম, দংশনকারীর নাম, কিভাবে মারা যাবে, কোন জায়গায় তার দাফন হবে, এই জায়গাগুলি উল্লেখ করে আগামীকাল যে মানুষগুলি আমি রূহ নিয়ে আল্লাহর দরবারে হাজির করব, এর তালিকাটা একদিন আগে আল্লাহ আমার কাছে দিয়ে দেয়। জিবরাইল, গতকালকে এমন একটা তালিকা
জামানার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম। আদম নবীর রূহ কবজ করছি, আমি নূহ নবীর রূহ কবজ করছি, আমার কোনো অসুবিধা নাই, আমি প্রস্তুত। কিন্তু অসুবিধা সামনে লেখা আছে ইদ্রিস নবীর রূহ কবজ হবে চতুর্থ আসমানে। আমি জানি ওই তো জমিনে, উনি তো আল্লাহর নবী পয়গম্বর, দুনিয়ার মানুষ হেদায়েত তাবলীগের কাজ করতেছে, উনি তো জমিনে আসে, কিন্তু তার নামের সামনে ইন্তেকালের জায়গা লেখা আছে চতুর্থ আসমান। চিন্তায় আমি অস্থির, এত অল্প সময়ে জামানার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম কেমনে চতুর্থ আসমানে আসবে, আর আমি বাবা কেমন করে তার রূহ কবজ করব? জিবরাইল ডাক দিয়া বলে, আজরাইল তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার কামরা থেকে বের হয়ে দেখো, তোমার অফিসের সামনে জামানার ইদ্রিস দাঁড়ানো। বাবাজিরা, ডাক যখন এসে যাবে, ডাকটাকে আসবে না, এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কোই আগে রানা হ্যায় কোই পিছে রানা। কবি বলে, দেখো এই দুনিয়া মুসাফির খানা। ধরে বলেন কথা ঠিক কিনা? ও বাবাজি, এই দুনিয়া মুসাফির খানা, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। যদি চিরদিন কোন মানুষ দুনিয়ায় থাকতে পারত, আল্লাহ রাসূল চিরদিন দুনিয়ায় থাকতে পারত। আল্লাহ রাসূলকে খায়বারের সময় এক মহিলা বিষ পান করিয়েছিল। ওই ইহুদি মহিলার বিষের ক্রিয়াটা আল্লাহ রাসূলের সিনা থেকে দূর হয় নাই। হুজুরের ইন্তেকালের আগে আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন, হুজুরের মাথার ভিতরে প্রচন্ড জ্বর আসলো। বুখারী শরীফ জলদ সানিতে লেখা আছে, রাসূলুল্লাহ জ্বরে একবার কাতর হয়ে পড়লেন। জান্নাতুল বাকি গোরস্থানের ভিতরে গারকাত নামক এক প্রকারের গাছ পাওয়া যেত, যেই গাছগুলি ছোট্ট ছোট্ট ফল হতো। আরব দেশের নিয়ম ছিল, জ্বরে যদি কোনো মানুষ আক্রান্ত হয়, ওই ফলগুলি পিষে যদি প্রেসারিতে যদি প্রলেপ দেওয়া হয়, তাহলে ওই মানুষটির শরীরে আর জ্বর থাকে না। সাহাবীরা এই সব আরবের ভালো জাতের কোন কোন ফল আছে এগুলি সব সংগ্রহ করে পিষে আল্লাহ রাসূলের পেশানির ভিতরে দিয়ে হুজুরে প্রলেপ দিয়ে দিলেন, হুজুরের জ্বর সেরে যাবে। কেন? খোদার লীলা বোঝা যায় না। যতদিন যাচ্ছে আল্লাহ রাসূল অসুস্থ হয়ে যাচ্ছে। আরে বাবা, অসুস্থ হতে হতে এমন হয়ে গেল আল্লাহ নবী এখন আর হাঁটা চলা করতে পারছেন না। হুজুর তার বিবিদেরকে ডাইকে এক জায়গায় আনলেন।